সবাই পরীক্ষা দিয়ে হল থেকে বাইরে হয়ে গেছে। তো দেখতেই পারতেছো তোমরা যে সবার সঙ্গে কথা বললাম যে সবাই বললো যে 75 নাম্বারের যে পরীক্ষা সেখানে সবগুলো একের মানের প্রশ্ন আইছে। আর তাছাড়া 4টা অপশান আসলো, 4টার মধ্যে যেটা কারেক্ট সেটাই টিক মার্ক করতে হয়েছে। কোনো ধরনের ওয়েমার আসলো না, জাস্ট পেপারের মধ্যেই তারা সলভ করে দিতে হয়েছে। আর 2 ঘন্টা লেখা সেই পরীক্ষাটা হয়েছিল। এখনো ক্যান্ডিডেটরা বাইরে আইতাছে এক এক করে। ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পোস্টের যেটা পিউন, সেই পোস্টের আজকে পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষা দিয়া সব ক্যান্ডিডেটরা এক এক করে হল থেকে বেরিয়ে আইতেছে। টোটাল 10,000 উপরে ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করছিল সেই পোস্টের লেগে। তো আজকে এখানে মোটামুটি প্রায় 1,000 উপরে ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিছে এই সেন্টারে। তাছাড়া বিবিএমসি কলেজে আসিল, তারপরে মহাত্মা গান্ধী ক্লাস 12 স্কুলে পরীক্ষা আসিল। এরকম প্রায় 8-10টার মতন সেন্টার আসিল, পরীক্ষার সেন্টার। আজকে একই ডেটে সব জায়গায় পরীক্ষা হয়েছে। তো টোটাল 75 মার্কের পরীক্ষাটা হয়েছিল আজকে। দেখি আর কারোর সঙ্গে এদিকে এক্সাম কেমন হইলো? আর কোশ্চেনের লেভেল বলতে গ্রামার আমার কী আসিল ইংলিশে? গ্রামার আইছে ইংলিশে। আর জুডিশিয়াল পার্ট নিয়ে কীরকম কোশ্চেন আইছে? আচ্ছা না। আর হিস্ট্রি জিওগ্রাফি আসিল কোশ্চেন না? আচ্ছা, কতটা সময় লাগে পরীক্ষাটা হয়েছে আর কত নাম্বারে পরীক্ষা দিছো আজকে? 75 মার্ক। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে আইছো তুমি? আমি সাবরুম থেকে আসছি। সাবরুম থেকে? এখানে ওমেন্স কলেজে পরীক্ষা দিতে। ঠিক আছে, বেস্ট অফ লাক। অবশ্যই। তো সব ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়ে আইছে এখানে। সাবরুম থেকে আইছে, বেরোনিয়ার থেকে আইছে, অনেক জায়গাতে ত্রিপুরা বিভিন্ন প্রান্তের থেকে এখানে পরীক্ষা দিতে আইছে সবাই। আর জায়গাটা, লোকেশনটা তোমরা সবাই জানো, এই যে ওমেন্স কলেজ, এই ওমেন্স কলেজের মধ্যে আজকে এখানে পরীক্ষাটা হইলো। কী পরিমাণে ক্যান্ডিডেট আর চাকরির লেগে কতটা ক্রেজি, সবাই চাকরি প্রয়োজন। এখনও ক্যান্ডিডেট ভিতর থেকে বেরিয়ে যাইতেছে যারা পরীক্ষা দিছে।